বাঙালির ইন্টেলিজেন্সকে এরা কোনোদিন স্বীকৃতি দেয় না। আপনি প্রধানমন্ত্রীর আশপাশে কোনো বাঙালিকে দেখবেন না, ওনার ক্যাবিনেটে কোনো বাঙালি নেই। ব্যারাকপুরের মানুষ, বিষ্ণুরের মানুষ, হালিশহরের মানুষ সকলে শান্তি চায়। শান্তির পক্ষে মানুষ ভোট দেবে, অশান্তির পক্ষে নয়। যে অঞ্চলের উপর দিয়ে মিছিল এসেছে, বাড়ির মহিলারা রাস্তার উপর দাঁড়িয়ে আশীর্বাদ করেছে। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। বিজেপি বাঙালির বুদ্ধিমত্তাকে সম্মান করে না। বিজেপি নেতাদের সামনে মাথা নিচু করে থাকতে হয়। ওদের মন্ত্রিসভায় একজনও বাঙালি মন্ত্রী নেই। আমি বিজেপির সাংসদ ছিলাম, প্রচণ্ড বিরক্তি নিয়ে দল ছেড়েছি। ব্যারাকপুর লোকসভা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের নির্বাচনী প্রচারে বিজেপির বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন গায়ক মন্ত্রী বাবুল সুপ্রিয়। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর নেতৃত্বে শনিবার সকালে হুডখোলা গাড়িতে হালিশহরে রোড শো করলেন বাবুল। বাণী মন্দির থেকে শুরু হয়ে দাসপাড়া, চৈতালি সংঘ, জোড়া পার্টি অফিস, ভারতী সংঘ হয়ে হালিশহর স্টেশন রোডের নবনগর মোড়ে এসে শেষ হয় এই রোড শো। পুরো ভাগে ছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ ও হালিশহর টাউন তৃণমূল সভাপতি প্রবীর সরকার। তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করেই রাজপথে মানুষের এই বিশাল ঢল দেখে আপ্লুত মন্ত্রী বাবুল সুপ্রিয়। দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। জিতে নিল বাংলা মাটি, ঘরে ঘরে স্বাস্থ্য সাথী। জিতে নিল বাংলা মাটি, ঘরে ঘরে স্বাস্থ্য সাথী। দাদা, আজকে এই যে হালিশহরে এই যে বিরাট পদযাত্রা করলেন, কি বলবেন? কেমন দেখলেন? আমার ভাই, আপনাদের এখানকার পপুলার এমএলএ, ওকে অনেক ধন্যবাদ জানাবো। খুব সুন্দর রুট বানিয়েছিল, অনেকটা আমরা কভার করতে পেরেছি এবং মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখছি তাতে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে ব্যারাকপুর একটা বহু পুরনো জায়গা, একটা শিল্পাঞ্চল, যেখানে প্রচুর নানা রকমের শিল্প ছিল। আমি ব্যান্ডেলে বড় হয়েছি, হুগলিতে ঘাট ট্রেনে আসতাম, নৈহাটিতে, এসব আমার খুব চেনা জায়গা। তো আমি এটাই বলবো যে এখানে যে দাঙ্গা, সন্ত্রাস, খুনোখুনি, দুদিন অন্তর গোলাগুলি চলছে, এই সংস্কৃতি থেকে এখান থেকে মানুষ কিন্তু নিস্তার চাইছে এবং সেটার জন্য আমার মনে হয় যে একদম সঠিক যে প্রার্থী আমাদের দল থেকে দেওয়া হয়েছে, পার্থদা মিশন থেকে পড়াশোনা করেছেন, একজন শিক্ষিত ভালো মানুষ, সাংস্কৃতিক জগতের মানুষ, পরিচ্ছন্ন রাজনীতি করেন, হাসি মুখে মানুষের কথা শোনেন, এরকমই একজন মানুষের ব্যারাকপুরের জন্য দরকার। এবং আমি বলবো যে এলাকার মানুষও কিন্তু এই, আমি নিজে বিরোধী রাজনীতি করেছি,
বিরোধী রাজনীতি করেছি, সেইখান থেকে আমি বলতে পারবো যে অত্যন্ত বিতৃষ্ণার সঙ্গে বিজেপি দলটা আমি ছেড়েছি। কারণ কোনো বাঙালিকে ওরা আগে যেতে দেয় না। কোথাও না কোথাও গিয়ে আপনাকে মানে কী বলবো, নতমস্তকে তাদের পায়ের সামনে ঝুঁকে দাঁড়াতে হবে, তবে আপনি সেখানে উন্নতি করতে পারবেন। যে কোনো অন্যান্য ফিল্ডে যাদেরকে মানুষ ভালোবাসে, কোনো আত্মসম্মানওয়ালা মানুষ কিন্তু বিজেপিতে থাকতে পারে না। আমি যে আসানসোলে কালকে যাবো, আমার দায়িত্ব দিয়ে, আপনি দেখুন ওখানেও শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, সবাই যারা অন্য জায়গায় সাকসেসফুল, তারা কেউ বিজেপিতে ওইরকমভাবে গোলামি করে থাকতে পারবে না। তো সেই জন্য আমি বলবো এরা বাংলার মানসিকতাই বোঝে না, বাংলার যে মন, বাংলার যেভাবে ভাবে বাংলার মনন, বাঙালির ইন্টেলিজেন্সকেই এরা কোনোদিন স্বীকৃতি দেয় না। আপনি প্রধানমন্ত্রীর আশপাশে কোনো বাঙালিকে দেখবেন না, ওনার ক্যাবিনেটে কোনো বাঙালি নেই। এবং বাঙালিদেরকে পিছিয়ে রাখা, তাদেরকে ভোটের আগে ওই বাঙালি মায়ের গর্ভে আমার জন্ম হবে, এসব বলে বাঙালিকে বাংলা যাবে না। আমি একদমই বাংলা বিদ্বেষী, বাঙালির মননটাই এরা বোঝে না। আমরা চায়ের দোকানে বসে যে আড্ডা মারি, তার যে নির্যাসটা, তার মধ্যে যে একটা আন্তরিকতা আছে, তার মধ্যে যে একটা মজা আছে, একটা যে হিউমার আছে, ওরা সেটা বোঝেই না। ওদের কাছে চায় পে চর্চা মানে ওই দিলীপবাবুর মতো কিছু মানুষ বসে কুকথা বলেন, সারাদিন খবরের শিরোনামে থাকাচ্ছেন। তো এখানকার দেখুন, আমি দলটা বিতৃষ্ণায় ছেড়েছিলাম, এমনকি খুব লড়াই করে জেতা আমার পদটাও আমি ছেড়ে দিয়েছিলাম। তার সঙ্গে যে সুযোগ সুবিধা, মাইনে নানা রকম থাকে, সেগুলো সব ছেড়ে দিয়েছিলাম। রাজনীতিও ছেড়ে দিয়েছিলাম। আমাকে যদি বাংলার জন্য কাজ করতে দিদি বা অভিষেক ডেকে না আনতেন, আমি আর রাজনীতিতে ফিরতাম না। কিন্তু আমি আজকে দেখছি যে সর্বধর্মের সব রকমের মানুষ সঙ্গে হাঁটছে, তারা ভালোবাসছে, ছবি তুলছে। এটা আমার কাছে একজন গায়ক হিসেবে আমি বলবো যে রাজনীতিতে এটাও আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। তো আমার এটাই বলার যে উনি সাংসদ হিসেবে পাতায় পাতায় ঘুরিয়ে বেরিয়েছেন, কোথায় ওনার সুবিধে সেটা অনুযায়ী সুবিধেবাদী হিসেবে একটা পার্টি থেকে আরেকটা পার্টি ঘুরে বেরিয়েছেন, কিন্তু এলাকার মানুষকে কিন্তু ডালে ঝুলিয়ে রেখেছেন। তো সেই রকম একজন মানুষ যিনি ক্ষমতার কাছে থাকতে ভালোবাসেন এবং সেভাবে নিজেকে আরও বলিয়ান করতে চান, সেরকম মানুষের কাছে কিন্তু এবারে মানুষ থাকবে না। হ্যাঁ, আমি জানি একসময় ও আমার দলে ছিল, কিন্তু এখন আমার দলে গোল করতে এলে আমি বিনা হলুদ কার্ড দেখে আমি ঠিক জায়গায় ফাউল করে দেবো। তো আমি এটাই বলবো যে বাহুবলী হতে পারেন, অনেক রকমের প্রলোভন দেখাচ্ছেন, অনেক রকমের ভয় দেখাচ্ছেন, অনেক কিছু ছড়াচ্ছেন, আমরা সবই জানি, কিন্তু ভোট জিততে পারবেন না। কারণ এলাকার মানুষ একজন ভদ্র সুসভ্য মানুষকে চায়। এবং আমি যা দেখলাম তাতে বুঝলাম যে ওনার কাছে থাকুক ক্ষমতা, কিন্তু এদের কাছে আছে মমতা। এটাই হচ্ছে দাদা, আপনি এই যে পদযাত্রা বাবুল সুপ্রিয় ছিলেন রাজ্যের মন্ত্রী, কি বলবেন? না, আপনারা দেখলেন মানুষের স্বতঃস্ফূর্ত কীভাবে মানুষ বেরিয়েছে, হাজার হাজার মানুষ, শুধু ওয়ার্ডের মিছিলে হাজার হাজার মানুষ। তার মানে এখানে আপনারা বুঝে নিন কি আমাদের যে অভিভাবক যিনি প্রার্থী হয়েছেন পার্থভূমি মহাশয়ের সমর্থনে আমাদের ব্যারাকপুরের মানুষ, বীজপুরের মানুষ, হালিশহরের মানুষ সকলে শান্তি চায়। শান্তির পক্ষে মানুষ ভোট দেবে, অশান্তির পক্ষে নয়। এবার সামনের 4 তারিখ, যে জুন মাসের 4 তারিখ যখন 3 রাউন্ড গোনা হবে, এখানকার যে মানে সংসদ আর কি, যেটা বাহুবলী সবাই বলে, আর দেখবেন বাহুটা কোথায় যাচ্ছে। এই যে বাবুল সুপ্রিয় মানে যাওয়ার আগে আপনাদের সবার প্রশংসা করেছিলেন, প্রশংসায় পঞ্চমুখী, এত ভালো পদযাত্রা বলবেন? না, উনি শুধু এটাই বলেছেন যে সংসদ আছে বিজেপি, তার বলেছে তার আছে ক্ষমতা, আর আমাদের সবার কর্মীদের কাছে আছে মমতা। চার্মিং চেয়ারম্যান বলে গেলে বাবুল সুপ্রিয়, কি বলবেন? এটা টিমওয়ার্ক রয়েছে, টিমওয়ার্কটা বেস্ট টিমওয়ার্ক। এতজন মানুষ মিছিলে হেঁটেছে, এবং সবচেয়ে বড় ব্যাপার, যে অঞ্চলের ওপর দিয়ে মিছিল এসেছে, বাড়ির মহিলারা রাস্তার ওপর দাঁড়িয়ে আশীর্বাদ করেছে। এটা বড় পাওনা। যারা রাজনীতি করি, মানুষের সাথে প্রতি মুহূর্তে মানুষের কাজ করি, তাদের কাছে যখন ফিডব্যাক পাওয়া যায় মানুষের এরকম, এটা সবচেয়ে বড়। এবং যেটা বললো বাবু সুপ্রিয়, একটা কথা বলে গেছে, আমাদের সিনিয়র লিডার প্রবীরদাকে মালা পরিয়ে দিয়ে গেছে। এবং সবচেয়ে বড় টিমওয়ার্কটা ভালো আমাদের হালিশহরের। আমাদের যারা সিনিয়র আছে, এই যে প্রবীরদারা, লোটন দ্বারা রয়েছে, সিনিয়র প্রণবদা আছে, সিনিয়র যারা রয়েছেন তারা বেশ আমাদেরকে গাইড করেন। এবং আমাদের কাজ হচ্ছে কি, আমরা যারা ইয়ং জেনারেশনে আছি, যেই ইনস্ট্রাকশনটা সবাই মিলে এক জায়গায় বসে সিদ্ধান্ত করে সেটাকে ইমপ্লিমেন্ট করা, এবং সুভদ্রা মাথার উপর আছে। আর টিমওয়ার্ক কাজ করছে। আর যে ব্যারিকেড হয়েছে হালিশহরে, আশা করা যায় বড় সংখ্যায় লিড হালিশহর দেবে। এবং পার্থভূমিক যে জিতছে, এটা তো খালি সময়ের অপেক্ষা। এবং আমাদের মধ্যে একটা কম্পিটিশান রয়েছে, কোন শহর বেশি লিড দেয়। হালিশহর আশা করছি ভালো জায়গায় থাকবে। হালিশহর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।